ওয়েলকাম জানাই সবাইকে অ্যালকোহল ফেনল ইথার চ্যাপ্টার তৃতীয় ভিডিওতে। আজকে আমরা আলোচনা করব প্রিপারেশন অফ অ্যালকোহল। আচ্ছা, জেনারেল মেথড অফ প্রিপারেশন অফ অ্যালকোহল, অ্যালকোহল মেথডের সাধারণ প্রস্তুতি আমরা বই থেকে বুঝে নেব। প্রথমে আসি অ্যালকোহল প্রিপারেশন করার প্রয়োজনীয়তা, সেটা আমরা জন ম্যাকমুরির বই থেকে আলোচনা করব। সেটা যেটা লেখা আছে সেটা হলো অ্যালকোহল অকুপাই এ সেন্ট্রাল পজিশন ইন অর্গানিক কেমিস্ট্রি। দে ক্যান বি প্রিপেয়ার্ড ফ্রম মেনি আদার কাইন্ড অফ কম্পাউন্ড, অ্যালকিনস, alkyl halide, ketone, ester and aldehyde among other, and they can be transformed into an equal wide assortment of compounds. এবার এখানে দেখো অ্যালকোহল তৈরি হয়েছে কোথায় থেকে, সেটা হলো অ্যালকাইল হ্যালাইড, এস্টার, কার্বক্সিলিক অ্যাসিড, অ্যালকিন, কিটোন, অ্যালডিহাইড এন্ড ইথার থেকে। ক্লিয়ার? তার মানে এতগুলো যৌগ থেকে আমি অ্যালকোহল তৈরি করতে পারি। আবার অ্যালকোহল আবার অন্যান্য জিনিসগুলোতেও ট্রান্সফর্ম করতে পারি। ক্লিয়ার? বেশ, এবার কথা দেখো, প্রথমেই আসি সেটা হলো কোথায়, ছায়া প্রকাশনী বই থেকে মিল নিচ্ছি। এবার দেখো আমি অন্যান্য বই থেকেও তোমাকে বোঝাতে পারতাম, বাট যেহেতু আমি ক্লাস 12-এর জন্য মেনলি সেটা শুরু করছি এবং বাংলা ভার্সন, সেই জন্য ছায়া প্রকাশনী বই থেকে বোঝাচ্ছি। কেউ যদি মনে করো হ্যাঁ আমি আলাদাভাবে যদি কেউ যদি বলো যে জয়েন্টের জন্য খুব ভালো একটা বই আছে, যারা অ্যাডভান্স লেভেলে তারা এখন থেকেই কিন্তু এইসব অর্গানিক কেমিস্ট্রি বা ভালো ভালো বই পড়ে। জন ম্যাকমুরির অর্গানিক কেমিস্ট্রি আছে যেটা গ্র্যাজুয়েশনের বই, তারপর ডেভিড ক্লিনের অর্গানিক কেমিস্ট্রি বই থেকে বোঝানো যেতে পারে। প্লাস আরো একটা সুন্দর বই আছে সেটা হলো সালফান ফিলে আর স্নাইডারের বই, খুব গুরুত্বপূর্ণ। এগুলো কিন্তু সব গ্র্যাজুয়েশনের বই, কেমিস্ট্রি গ্র্যাজুয়েশন। বাট অনেকে দেখতে যেতে পারো বা অনেকে দেখা যেতে পারে। কেউ যদি বই কিনতে চাও তাহলে মেন কথা হলো জন ম্যাকমুরির বই অ্যাভেলেবল আছে ফ্লিপকার্টে 6,400 টাকায়, ডেভিড ক্লিনের বই অ্যাভেলেবল আছে ফ্লিপকার্টে 19,000 টাকায়, আর অ্যামাজনে। আর সেটা হলো সালমান ফিলে স্নাইডারের বই অ্যাভেলেবল আছে ফ্লিপকার্টে, সম্ভবত 12 থেকে 13,000 টাকা দামে পেয়ে যাবে। আচ্ছা, দেখে নিও। আচ্ছা, যাই হোক, আমরা শুরু করি পিডিএফ ভার্সন থেকে। আচ্ছা, এবার দেখো আমরা হ্যালো অ্যালকেন থেকে আমরা কি করতে পারি, সেটা হলো কেমন করে অ্যালকোহল তৈরি করতে হয় আমরা দেখছি। দেখো, হ্যালো অ্যালকেন বা অ্যালকিল হ্যালাইডকে সোডিয়াম বা পটাশিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ বা আর্দ্র সিলভার অক্সাইড সহযোগে উত্তপ্ত করে আর্দ্র বিশ্লেষিত করলে অ্যালকোহল উৎপন্ন হয়। তার মানে কি, হ্যালো অ্যালকেনের সঙ্গে আমরা যদি KOH বা NOH বা Ag2O সিলভার অক্সাইড সহযোগে যদি আমরা উত্তপ্ত করি তাহলে আমরা পাবো এখানটা অ্যালকোহল। কোনো কিছুর ভিতরে OH যদি ফাংশনাল গ্রুপ যদি ঢোকে তাহলে আমি তাকে বলবো অ্যালকোহল। বেশ, তাহলে দেখো কোনো কিছুর ভিতরে অ্যালকোহল ফাংশনাল গ্রুপ ঢুকেছে, সেই জন্য বললাম অ্যালকোহল। এবার দেখো এই যে বিষয়, যে প্রসিডিওর, এই হ্যালো অ্যালকেনটা যদি 1 ডিগ্রি যদি হয় তাহলে ফলো করবে SN2 মেকানিজম, এবং 3 ডিগ্রি যদি হয় তাহলে ফলো করবে 3 ডিগ্রি যদি হয় তাহলে টু স্টেপ রিয়াকশন হবে, স্টেবিলিটি অফ কার্বোকার্বন হবে SN1 রিয়াকশন। আচ্ছা, এবার দেখো সেটা হলো এই যে, এবার কথা হলো এত মেকানিজমের মধ্যে না গিয়ে তোমাকে ট্রিপ অ্যান্ড ট্রিক দিয়ে তোমাকে মনে করে রাখতে হবে। কারণ আমি সত্যি কথা বলতে এই জন ম্যাকমুরি, ডেভিড ক্লিন প্লাস সালমান ফিলে এবং স্নাইডারের বই থেকে যেটা আমি বুঝতে পারলাম সেটা হলো গ্র্যাজুয়েশন এবং গ্র্যাজুয়েশনের উপর স্পেশালিস্ট অর্গানিক কেমিস্ট্রির উপর এখানটায় বই। ক্লিয়ার? আচ্ছা, কেমিস্ট্রি 3টে ভাগে বিভক্ত, একটা হলো ফিজিক্যাল, একটা ইনঅর্গানিক, একটা অর্গানিক। এই অর্গানিকের আবার স্পেশালিস্ট বই। এই স্পেশালিস্ট বইয়েও কিন্তু রিয়াকশন মেকানিজম অনেক জায়গায় দেওয়া নেই বা অনেক জায়গায় দেওয়া আছে। এবার কথা হলো স্পেশালিস্ট যদি হবে তবেই প্রয়োজন তোমার রিয়াকশন মেকানিজম, আর বাদ দেবে কি কম সময়ের ভিতরে আত্মস্থ করতে গেলে তোমাকে ট্রিপ অ্যান্ড ট্রিক দিয়েই তোমাকে যেতে হবে। ফলে এখানে ট্রিক অ্যান্ড ট্রিক কি দেখো, সেটা হলো হ্যালো অ্যালকেনে সেটা হলো এক্স পার্টটা হলো ইলেকট্রোনেগেটিভ, সেজন্য নেগেটিভ, আর এটা পার্টটা হলো পজিটিভ। তার মানে এটা হলো পজিটিভ পোল, এটা নেগেটিভ পোল। সব ডেল্টায় কিন্তু এই সব ডেল্টা কিছুটা কম পরিমাণে। তাহলে এইখানটায় দেখো এটা হলো ডেল্টা পজিটিভ আর এটা হলো ডেল্টা, বাট এখানে ডেল্টা না, এটা পিওরলি পজিটিভ হয়। তাহলে এবার দেখো আসল কথা হলো এই যে ডেল্টা নেগেটিভ, এটা ডেল্টা পজিটিভ, এইখানটায় কে হলো পিওর পজিটিভ আর OH হলো পিওর নেগেটিভ। তাহলে এবার দেখো এই কে ও এক্স এর সঙ্গে রিয়াকশন করে উৎপন্ন করলো KX, বেরিয়ে গেল X লিভিং গ্রুপ হিসাবে, এবং সেই জায়গায় আর নেগেটিভ পার্ট OH এর সঙ্গে রিয়াকশন করে উৎপন্ন করছে ROH। এবার আর ফাংশনাল গ্রুপ, তার মানে অ্যালিফেটিক অ্যালকোহল, তার মানে এটা অ্যালকোহল। বেশ, একটা উদাহরণ যদি দেখা যায় তাহলে দেখো CH3CH2I, তার মানে এটা কি এতদূর পর্যন্ত আর এটা হলো আর এর সঙ্গে KOH রিয়াকশন করছি, তাহলে কে এটা হলো ডেল্টা নেগেটিভ, পিওর পজিটিভের সঙ্গে রিয়াকশন করে তৈরি করবে KI, আর এইটা হলো ডেল্টা নেগেটিভ ডেল্টা পজিটিভ, এই ডেল্টা পজিটিভ OH
পিওর নেগেটিভের সঙ্গে রিয়াকশন করবে, পজিটিভ নেগেটিভের সঙ্গে রিয়াকশন করবে, তৈরি করবে এটা ROH। আর মানে CH3 CH2, তাহলে এখান থেকে উৎপন্ন হলো সেটা হলো ইথাইল অ্যালকোহল। সিম্পল, এরকম করে তোমাকে মনে করে রাখতে হবে। বেশ, এরপরে চলে যাচ্ছি আমরা ডবল বন্ধন থেকে। ভালো করে শোনো, ডবল বন্ধন থেকে কেমন করে আমরা অ্যালকোহল তৈরি করতে পারি। দেখো এখানে 1 নম্বর দেওয়া আছে, তার মানে ডবল বন্ধন থেকে আমরা 3টে ডিফারেন্ট পদ্ধতিতে অ্যালকোহল পেতে পারি। একটা হলো যে এই ডবল বন্ধনের সঙ্গে ডাইরেক্টলি জল সংযোজন, কার দ্বারা? এই কনসেন্ট্রেটেড H2SO4 বা লঘু H2SO4 এর উপস্থিতিতে। সত্যি মানে কি সেটা হলো সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে জল যুক্তকরণ কার সঙ্গে? ডবল বন্ধনের সঙ্গে, দিয়ে আমার উৎপন্ন হবে অ্যালকোহল। এই ভাগ হলো দুই রকম, একটা হলো পরোক্ষ ডাইরেক্ট, আর একটা পরোক্ষ মানে ইনডাইরেক্ট, আর সেটা হলো প্রত্যক্ষ মানে ডাইরেক্টে। আচ্ছা, এবার আসি দ্বিতীয়টায়। এবার দ্বিতীয় যেটা হলো সেটা হলো এখানেও জল যোজন হবে, বাট জল যোজন দেওয়ার জন্য যেটা প্রয়োজন হবে সেটা হলো হাইড্রোবোরেশন অক্সিডেশন বা হাইড্রোবোরেশন জারণ। হাইড্রোবোরেশন জারণের জন্য কি প্রয়োজন হবে আমরা পরে বলবো। তৃতীয় নম্বর হলো অক্সিমার্কিউরেশন ডিমার্কিউরেশন। এইখানটাও কিন্তু ডবল বন্ধনের সঙ্গে জল সংযোজন হবে। তাহলে আমরা ডবল বন্ধনের সঙ্গে জল সংযোজন করব 3টে আলাদা আলাদা রিয়েজেন্টের দ্বারা, এবং 3টে আলাদা আলাদা রিয়াকশন, তাদের আলাদা আলাদা নাম। এবার দেখো সেটা হলো এই যে অ্যালকিন ডবল বন্ধন যুক্তের সঙ্গে জল যুক্ত করব, সেটা হলো পরোক্ষ ইনডাইরেক্ট মেথডে। দেখো ইনডাইরেক্ট মেথডে কি করছে, দেখো সেটা হলো প্রথমে ডবল বন্ধন নিচ্ছে, ডবল বন্ধন নিয়ে তার সঙ্গে H2SO4 রিয়াকশন করছে, রিয়াকশন করে অন্তর্বর্তী হিসাবে যেটা তৈরি হচ্ছে সেটা হলো অ্যালকিল হাইড্রোজেন সালফেট। এই উৎপন্ন অ্যালকিল হাইড্রোজেন সালফেট খেয়ে পরবর্তীকালে জল দিচ্ছে, তার মানে ডাইরেক্টলি জল দিচ্ছে না, প্রথমে H2SO4 তারপর জল। তাহলে এই SO3H গ্রুপটা OH গ্রুপ দেওয়া রিপ্লেস হয়ে উৎপন্ন হচ্ছে জল, তার মানে এটা হলো পরোক্ষ পদ্ধতি। এবার আসছি প্রত্যক্ষ পদ্ধতিতে। কি বলতো, ডাইরেক্টলি জল এবং গাঢ় H2SO4 আমার প্রথমে মিশে দিয়ে গাঢ় H2SO4টাকে তৈরি করে নেওয়া হলো লঘু H2SO4, এবং অ্যাজ এ হোল লঘু H2SO4 এই ডবল বন্ধনের সঙ্গে রিয়াকশন করে আমার উৎপন্ন করবে অ্যালকোহল। তাহলে এই প্রসিডিওরটা তোমাদেরকে বুঝিয়ে দিই, এবং প্রসিডিওরটা আমরা রিয়াকশন মেকানিজমের থেকে, এখানে রিয়াকশন মেকানিজম আছে, আমি রিয়াকশন মেকানিজমটাও বুঝিয়ে দিই। দেখো প্রথমে কি হবে, H2SO4 জলের সঙ্গে রিয়াকশন করবে, জলের সঙ্গে রিয়াকশন করে উৎপন্ন করবে H3O+ এবং HSO4। H3O+ এর নাম হলো হাইড্রোনিয়াম আয়ন। যে হাইড্রোনিয়াম আয়ন রিয়াকশন করবে কার সঙ্গে? ডবল বন্ধনের সঙ্গে। কি দ্বারা? তাহলে ইলেকট্রোফাইল আক্রমণের দ্বারা। তাহলে প্রথম ধাপ, দেখো প্রথম ধাপে কি হচ্ছে, দেখো প্রথম ধাপে এই যে ডবল বন্ধন আছে, ডবল বন্ধনের সঙ্গে এই উৎপন্ন H3O+, তার মানে ওয়াটার, এবং তার সঙ্গে একটা এক্সট্রা H+ আছে, তার মানে ওয়াটারের ভিতর যেখানে H+ এর সোর্স আছে, তার মানে অ্যাসিডিক ওয়াটার। তাই দেখো ডবল বন্ধনটা অ্যাসিডিক ওয়াটার থেকে একটা হাইড্রোজেন নিচ্ছে। কোন কার্বনটা নিচ্ছে? C1, প্রথম কার্বনটা হাইড্রোজেন নিল, তাহলে ছিল CH2, হয়ে গেল CH3। তাহলে দেখো এইখান থেকে কার্বনের একটা ভালো করে দেখো, এইখানে যে দুটো ইলেকট্রন আছে, দুটো ইলেকট্রন নিয়ে, এখানে যে দুটো ইলেকট্রন নিয়ে H+ এর সঙ্গে অ্যাটাক করছে, তার মানে এই কার্বনের একটা ইলেকট্রন শর্ট আছে, সেই জন্য এখানে পজিটিভ হলো, এবং পজিটিভ হওয়ার জন্য এটা একটা টারশিয়ারি ক্যাটায়ন তৈরি হলো। এবার ইন কেস যদি এই ইলেকট্রন জোটটা এই C2 কার্বনের দ্বারা যদি অ্যাটাক করে H+ কে যদি আক্রমণ করতো বা অ্যাটাক করতো, তাহলে কি হতো, এই ভ্যালেন্সিটা ওপেন হতো, তার মানে 1 ডিগ্রি ভ্যালেন্সিতে ক্যাটায়ন যেত। তাহলে 1 যেটা ডিগ্রি আছে, সেই 1 ডিগ্রিতে পজিটিভ থাকার জন্য এটা হলো 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এবার দেখা যাচ্ছে, ভালো করে শোনো, তাহলে দেখা গেল এইটা যে প্রথম স্টেপে ডবল বন্ধন H3O+ এর রিয়াকশন করবে, রিয়াকশন করে দুই রকমের কার্বোক্যাটায়ন তৈরি করছে। এবার যেটা কার্বোক্যাটায়ন স্টেবল, সেই স্টেবল কার্বোক্যাটায়ন বেশি পরিমাণে ফরমেশন হবে। তাহলে 1 ডিগ্রি, দেখো কার্বোক্যাটায়নের ক্রম কি হবে, 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন সব থেকে বেশি, তারপর 2 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি। তাহলে এখানে 3 ডিগ্রি উৎপন্ন হয়েছে, আর হয়েছে 2 ডিগ্রি, তাহলে স্থায়ীকে 3 ডিগ্রি, তাহলে এটা বেশি পরিমাণে উৎপন্ন হবে। এবার দ্বিতীয় স্টেপে যে কার্বোক্যাটায়নটা বেশি উৎপন্ন হলো তার সঙ্গে জল যুক্ত হবে। জল যুক্ত হয়ে দেখো, জল সিম্পল যুক্ত হয়ে যাচ্ছে, যুক্ত হয়ে একটা অন্তর্বর্তী যৌগ তৈরি করবে। যে অন্তর্বর্তী যৌগের তৃতীয় স্টেপে জল এই অন্তর্বর্তী যৌগ থেকে এক্সট্রা যে হাইড্রোজেনটা আছে সেটা ছিনিয়ে নেবে, দিয়ে আমার উৎপন্ন করবে অ্যালকোহল। এবার দেখো এত কিছু রিয়াকশন মেকানিজম তোমাকে মনে অবশ্যই রাখতে হবে, রাখা ছাড়া উপায় নেই। কিন্তু তুমি এই যে আমাদের 11, 12 এবং আপ টু জয়েন্ট পর্যন্ত আমার মনে হয় ট্রিক
মানে টোটকার সাহায্যে তুমি মনে করে রাখতে পারো। টোটকাটা কি ভালো করে শুনে নাও। দেখো এইখানে যেটা আছে সুন্দর করে লিখে নাও, এটা হলো মার্কোনিক অফ অ্যাডিশন। তার মানে মার্কোনিক অফ অ্যাডিশন পরে বলছি বিজ্ঞানী মার্কোনিক অফ একটা সূত্র দিয়েছিলেন অ্যাডিশনের, সংযোজনের, সেটাকে বলো মার্কোনিক অফ সূত্র। এবং এটা HA, এটা এখান থেকে হায়ার অ্যালকোহল তৈরি হয়। এবার মার্কোনিক অফ সূত্র কি দেখো, মার্কোনিক অফ সূত্র হলো ডবল বন্ধনের সঙ্গে যদি কোন একটা যৌগ যুক্ত হয় এবং সেই যৌগটার একদিক পজিটিভ হয় এবং একদিক যদি নেগেটিভ হয়, তাহলে পজিটিভ পার্টটা সেই দিকেই যুক্ত হবে। সেই কার্বনে ডবল বন্ধন যুক্ত যে দুটো কার্বন আছে, সেই দুটো কার্বনের যেদিকে বেশি সংখ্যক হাইড্রোজেন আছে সেদিকে পজিটিভ, আর কার্বনের ডবল বন্ধন যুক্ত কার্বনের যে দুটো কার্বনের ভিতরে কম সংখ্যক হাইড্রোজেন আছে যুক্ত, সেই হাইড্রোজেনের দিকে নেগেটিভ পার্ট যাবে। ক্লিয়ার? আচ্ছা চলো তাহলে আমি এটা বুঝিয়ে দিই। তাহলে দেখো, তাহলে এইখান থেকে আমি এইটা প্রোডাক্ট কেমন করে বানাচ্ছি দেখো। তাহলে মেন কথা হলো জল যুক্ত করব। তার মানে সিম্পল ধরে নিলাম জলে একটা হলো পজিটিভ আছে আর একটা হলো নেগেটিভ আছে। ক্লিয়ার? এটাই কালি নেই, এটা কালি পেনওয়ালা কালি দিও তো। আচ্ছা তাহলে দেখো পজিটিভ পার্টটা, দেখো পজিটিভ পার্টটা একটা কার্বনে যাচ্ছে আর নেগেটিভ পার্টটা একটা কার্বনে যাচ্ছে। এবার কথা হলো কোনটা কোন তো কোথায় যাবে, চলো সেটা আলোচনা করে নিই। দেখো এখানটায় দেখো, এটা সিমেট্রিক ডবল বন্ধন একটা কম্পাউন্ড, এটার নাম হলো ইথিলিন। আচ্ছা এখানে দেখো দুটো কার্বনেই কিন্তু সেম সংখ্যক হাইড্রোজেন আছে। তাহলে আমি দেখো এই H2SO4 এবং প্রথম স্টেপে H2SO4 এবং দ্বিতীয় স্টেপে জল যুক্ত করা দিয়ে কি রিয়াকশন মেকানিজম হচ্ছে, তার থেকে চলো আমরা ট্রিপ অ্যান্ড ট্রিকে রিয়াকশনটা করি। তাহলে জলকে ধরে নিলাম H+ এবং OH, তাহলে জলটা এই কার্বনে দিলাম আর OHটা এই কার্বনে দিলাম, তাহলে এটা উৎপন্ন হয়ে গেল। ক্লিয়ার? আচ্ছা এবার দেখো প্রোপিলিন দেখো আনসিমেট্রিক ডবল বন্ধন। ক্লিয়ার? কেন আনসিমেট্রিক ডবল বন্ধন? এইখানে যদি কাটি এই যৌগটাকে, তাহলে দেখো, বা এই ডবল বন্ধনটাকে যদি কাটি, তাহলে দেখো এইদিকে একটা জিনিস পড়ে যাচ্ছে আর এইদিকে আর একটা জিনিস পড়ে যাচ্ছে, অতএব আনসিমেট্রিক। তাহলে এবার দেখো জল যুক্ত করছি, এখানে H+, এটা OH নেগেটিভ। তাহলে H+টা কোথায় যুক্ত করব, সেটা হলো মানে যেহেতু এটা মার্কোনিক অফ অ্যাডিশন, তাহলে মার্কোনিক অফ অ্যাডিশন H+টা যুক্ত করব সেই দিকে যেদিকে বেশি সংখ্যক হাইড্রোজেন আছে, আর OHটা নেগেটিভটা যুক্ত করব সেই দিকে যেদিকে কম সংখ্যক হাইড্রোজেন আছে। তাহলে এখানটায় দেখো OHটা এখানে গেল আর Hটা এখানে গেল। ক্লিয়ার? সিম্পল। দেখছো তো মিলে গেল কেমন করে। এবার প্রত্যক্ষ পদ্ধতি, ডাইরেক্টলি প্রথমে H2SO4 জলের সঙ্গে দিয়ে লঘু করে নেওয়া হয়, সেই জিনিসটাকে আমার ডবল বন্ধনের সঙ্গে দিলাম আর একটা অ্যালকোহল তৈরি হবে। এটাও ডাইরেক্টলি হলে কি হবে, অ্যাকচুয়ালি নিয়ম কিন্তু জল যুক্ত হবে। তার মানে ট্রিপ অ্যান্ড ট্রিক কি, H+OH-, তাহলে H+ যুক্ত হবে সেই দিকে যেদিকে বেশি সংখ্যক হাইড্রোজেন আছে, আর OH- সেই দিকে যুক্ত হবে যেদিকে কম সংখ্যক হাইড্রোজেন আছে। দেখো হয়ে গেল, সিম্পল। আচ্ছা রিয়াকশন মেকানিজমের প্রয়োজন হলো না। আচ্ছা তারপর দ্বিতীয় কথা হলো, ভালো করে শোনো, এই অ্যালকিনের হাইড্রোবারেশন অক্সিডেশন বিক্রিয়ার দ্বারা। এবার শোনো, অ্যালকিনের মানে ডবল বন্ধন আছে এবং তার সঙ্গে যেটা দিতে হবে সেটা হলো কি, সেটা হলো B2H6 প্রথম স্টেপে। B2H6 এর নাম হলো ডাইবোরেন। এবার দেখো ডাইবোরেনটা কেমন করে হয়, সেটা হলো অ্যাকচুয়ালি যৌগটা হলো BH3। আচ্ছা এই BH3টা দুটো থাকে একসঙ্গে, ডাইমার ফর্মে থাকে, দুটো ফর্মে থাকে, ডাইমার ফর্মে থাকে, সেই জন্য হলো B2H6, এটা ডাইবোরেন। প্রথম স্টেপে হলো ডাইবোরেন দিলে যেটা তৈরি হবে সেটা হলো ডবল বন্ধনের সঙ্গে, সেটা হলো ট্রাইঅ্যালকিন বোরেন তৈরি হবে। এই যে ট্রাইঅ্যালকিন বোরেন যেটা হবে সেটা হলো দ্বিতীয় স্টেপে H2O2 এবং একটা ক্ষারীয় মাধ্যমে যদি রিয়াকশন যদি করায়, তাহলে এখান থেকে সাধারণত লোয়ার অ্যালকোহল তৈরি হয়, মেবি এটা 1 ডিগ্রি অ্যালকোহল। আচ্ছা প্রসিডিওর এটা। এবার দেখো রিয়াকশন মেকানিজমটা কি আছে, বিক্রিয়ার কৌশলটা কি আছে। দেখো ডবল বন্ধন যুক্ত কোনো কম্পাউন্ডের সঙ্গে H এবং BH3, তার মানে BH3-র যেটা H আছে সেটা হলো লেস ক্রাউড, মানে হাইলি ক্রাউড যেদিকে গেল। দেখো কার্বনের দেখো এদিকে একটা CH3 আর একদিকে হাইড্রোজেন আছে, তার মানে হাইলি ক্রাউডের দিকে যাচ্ছে, আর এদিকে কার্বনের দেখো দুই দিকে দুটো হাইড্রোজেন আছে, অর্থাৎ লেস ক্রাউডের দিকে এই BH3 যেটা আছে হাই ক্রাউড, সেটা হলো যুক্ত হবে। তাহলে BH3-র ভিতরে হাই ক্রাউড হলো এটা, তাহলে হাই ক্রাউডের সঙ্গে এই যৌগটার লেস ক্রাউড, আর এই যৌগটার হাই ক্রাউডের সঙ্গে এই যৌগটার লেস ক্রাউড যুক্ত হলো। এবার যুক্ত হয়ে তৈরি হবে একটা ট্রানজিশন স্টেট, এটা হলো সিঙ্গেল ট্রানজিশন স্টেট। এই সিঙ্গেল ট্রানজিশন স্টেট পর এই সিঙ্গেল ট্রানজিশন স্টেটের পর আমার আর একটা স্টেবল জিনিস তৈরি হবে অন্তর্বর্তী যৌগ হিসাবে, সেটা আরো দুটো দেখো এখানে কিন্তু BH2 অলরেডি থেকে গেছে, তার মানে বোরনে ক্রাউডিং পার্টের ভিতরে আরো দুটো হাইড্রোজেন থেকে গেছে, যে দুটো হাইড্রোজেন পরপর দুটো ডবল বন্ধনের সঙ্গে রিয়াকশন করে তৈরি করবে
অ্যালকিল বোরেন, তাহলে অ্যালকিলটা সেটা হলো এটা প্রোপিন আছে, অতএব উৎপন্ন করবে ট্রাইপ্রোপাইল বোরেন। এবার ট্রাইপ্রোপাইল বোরেনের সঙ্গে দ্বিতীয় স্টেপে যাই H2O2 এবং NaOH যেটা দেবো, তাহলে এখান থেকে এই CH3 CH2 CH2OH তৈরি হবে। এটা হলো বেসিক রিয়াকশন মেকানিজম। এবার আমাদের অত বেশি রিয়াকশন মেকানিজমের দরকার নেই, আমরা ট্রিপ অ্যান্ড ট্রিক যোগ করব। এবার ট্রিপ অ্যান্ড ট্রিক কি ভালো করে শুনে নাও, সেটা হলো এই অ্যালকিলের হাইড্রোবরেশন জারণে আমরা এখানটায় লিখে নিই, এটা হলো অ্যান্টি মার্কোনিকাপ অ্যাডিশন, অ্যান্টি এমে রিয়াকশন, এবং এখান থেকে তৈরি হবে লোয়ার অ্যালকোহল। এটা মাথায় মনে করে রাখলেই হলো। তার মানে কি, এটা হলো অ্যান্টি মার্কোনিকাপ অ্যাডিশন, এটা লোয়ার অ্যালকোহল। যদি গ্র্যাজুয়েশন যদি হয়ে যায় তাহলে তার সঙ্গে আরেকটা ট্রিপ অ্যান্ড ট্রিক মনে করে রাখতে হবে, সেটা হলো সাইন এডিশন। সাইন এডিশন কথার অর্থ হলো ডবল বন্ধন। সেটা হলো ডবল বন্ধনের ক্যারেক্টার হবে আমার মানে ফ্ল্যাট, এবং ফ্ল্যাটের যে ফ্ল্যাট মানে একটা তলে থাকবে, তার সেম তলে একদিকে হাইড্রোজেন যুক্ত হবে, একদিকে OH যুক্ত হবে। ক্লিয়ার? এটা গ্র্যাজুয়েশনের প্রয়োজন আমাদের এই মুহূর্তে দরকার নেই। তাহলে এখানে ট্রিপ অ্যান্ড ট্রিক হলো অ্যালকিল মার্কোনিক অ্যাডিশন এলে। আচ্ছা, এইখানে তাহলে BH3 কিংবা B2H6 দ্বারা জল সংযোজন, তাহলে মেন কথা হলো এখানে কি যুক্ত হবে, সেটা হলো ওয়াটার। তাহলে ওয়াটার যদি যুক্ত হয় তাহলে হাইড্রোজেনটা অ্যান্টি মার্কোনিক অফ, অ্যান্টি মার্কোনিক অফে হাইড্রোজেনটা সেই দিকে যুক্ত হবে যেদিকে মার্কোনিক অফের উল্টো। তার মানে এই দিকে হওয়া উচিত ছিল, হবে এখানটায়, মানে কম সংখ্যক হাইড্রোজেনে। তাহলে হাইড্রোজেনটা কম সংখ্যকে আর ওএইচটা বেশিতে। তাহলে এখান থেকে যেটা তৈরি হলো, দেখো হাইড্রোজেনটা এখানে গেল, তার মানে এটা CH2 হয়ে গেল, আর এই CH2 সঙ্গে OH যুক্ত হয়ে গেল। তাহলে এখানে কি উৎপন্ন হলো বলো তো, এটা হলো 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি হলো এলে। অ্যাকচুয়ালি উচিত ছিল ওয়েস্টটা এখানটায় যুক্ত হওয়া, তাহলে এখান থেকে যুক্ত হলে মার্কোনিক হলে হতো 2 ডিগ্রি অ্যালকোহল, হলো না অ্যান্টি মার্কোনিক বলে 1 ডিগ্রি অ্যালকোহল। তাহলে 1 ডিগ্রি অ্যালকোহল হলো লোয়ার অ্যালকোহল 2 ডিগ্রির তুলনায়, সেজন্য আমি এটাকে বলছি লোয়ার অ্যালকোহল। বেশ, এবার দেখো তাহলে এটাও আনসিমেট্রিক। আনসিমেট্রিক যদি হয় অবশ্যই অ্যান্টি মার্কোনিক বা মার্কোনিক দেখতে হবে। যাই হোক, সূত্রটা কি, ট্রিকটা কি, অ্যান্টি মার্কোনিক কি যুক্ত হবে, জল যোজন। তাহলে এইচটা অ্যান্টি মার্কোনিক হলে কোথায় যুক্ত হবে, যেদিকে কম সংখ্যক হাইড্রোজেন আছে, আর ওএইচটা কোথায় যুক্ত হবে, যেদিকে বেশি সংখ্যক হাইড্রোজেন আছে। তাহলে এখান থেকে দেখো CH হয়ে গেল CH2, আর CH2 এর সঙ্গে যুক্ত হলো OH। তার মানে এটা দেখো লোয়ার অ্যালকোহল 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি হলো, সেটা হলো প্রোপিন থেকে তৈরি হলো 1 প্রোপানল। ক্লিয়ার? বেশ, হয়ে গেল। এবার কথা হলো তৃতীয়টা, সেটা হলো কি, ডবল বন্ধনের সঙ্গে প্রথম স্টেপে হলো অক্সিমার্কিউরেশন, দ্বিতীয় স্টেপে হলো ডিমার্কিউরেশন। তাহলে প্রথম স্টেপে হলো মার্কিউরেশন, দ্বিতীয় স্টেপে হলো দেখো প্রথম স্টেপে মার্কিউরেশনের কথা হলো মাধ্যম TFM দিতে হবে। দ্বিতীয় স্টেপে দেখো মেন কথা হলো দ্বিতীয় স্টেপে সেটা হলো বেসিক মাধ্যমে, সেটা হলো NaBH4, তার মানে সোডিয়াম বোরোহাইড্রাইড দিয়ে আমার মার্কিউরেশন যেটা হলো সেটাকে ডিমার্কিউরেশন করে আমার অ্যালকোহল তৈরি হবে। এখানটা একটা বিষয় আছে, সেটা হলো কোন রূপ এখানে বিজারক পদার্থ দিতে হয় এবং সেটা ক্ষারীয় মাধ্যমে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, অতএব এইটা আমার কিন্তু ফান্ডা, এটা মনে করে রাখতে হবে। ইসে তোমাদের জিইতে আসে, এবং জিইতে শুধুমাত্র এটা দিতে পারে যে রিয়াকশন মেকানিজমটা মনে করে রাখার দরকার নেই, শুধুমাত্র বলবে ডবল বন্ধনের সঙ্গে মার্কিউরিক অ্যাসিডে রিয়াকশন করে এই যে জিনিস যেটা তৈরি হয় সেটার নাম কি, এটার নাম হলো হাইড্রক্সি মার্কিউরিক লবণ। আর কিছু আমাদের জানার দরকার নেই। বেশ, এবার কথা হলো দেখো ট্রিপ অ্যান্ড ট্রিক কি। ট্রিপ অ্যান্ড ট্রিক হলো এটা হলো এখানে জল যুক্ত হবে, বেশ, এটা হলো মার্কোনিক অফ অ্যাডিশন, আবার আর এইখান থেকে যেটা উৎপন্ন হবে সেটা হলো হায়ার অ্যালকোহল। এই তিনটে ট্রিপ অ্যান্ড ট্রিক মনে করে রাখতে হবে। তাহলে কি জল যুক্তকরণ, তাহলে লিখে নিলাম জল। মার্কোনিক অফ, তাহলে মার্কোনিক অফ যদি হয় তাহলে হাইড্রোজেনটা যুক্ত হবে বেশি কার্বনে, মানে বেশি হাইড্রোজেন যুক্ত কার্বনে, আর ওইচটা যুক্ত হবে কম হাইড্রোজেন যুক্ত কার্বনে। দেখো এটা তৈরি হয়ে গেল, তাহলে এটা উৎপন্ন হলো হায়ার অ্যালকোহল, তার মানে 2 ডিগ্রি। ক্লিয়ার? এবার দেখো সিম্পল এখানটায় দেখো, তাহলে ও এখানেও যুক্ত হবে, দেখো এইখানেও যুক্ত হবে এইটা, তাহলে হাইড্রোজেন যুক্ত হবে এখানটায় আর ওই যুক্ত হবে এখানটায়। দেখো ট্রিপ অ্যান্ড ট্রিক হয়ে গেল, খুব সিম্পল, খুব সুন্দর লাগছে না? এবার দেখো সেটা হলো কার্বনিল যৌগ, তারপরে দেখো কার্বক্সিলিক অ্যাসিড থেকে, আর সেটা হলো এস্টার থেকে। আমরা এই তিনটে দেখো আলাদা আলাদা ভাবে যদি পড়ে যদি রাখতে হয় তাহলে তুমি সত্যি কথা বলতে গেলে তুমি গবর গণেশ হয়ে যাবে। ক্লিয়ার? এবার তোমাকে এটা বেসিক ফান্ডা দিয়ে মনে করতে হবে। চলো এবার সত্যি কথা বলতে শোনো, জন ম্যাকমুরি, ডেভিড ক্লিন এবং সালমন ফিলে এবং স্নাইডারের বই থেকে আমি দেখলাম অনেক বেশি কিছু আছে। দেখো ডেভিড ক্লিনে তুমি যদি পরপর হিসাব করে যদি করতে যাও তাহলে কিন্তু অনেক সময় লাগবে। পাতা শুরু হচ্ছে 5, 8, 7 থেকে। এবার দেখো
দেখো প্রিপারেশন অফ অ্যালকোহল বাই রিডাকশন, তাহলে রিডাকশনের দ্বারা অ্যালকোহল তৈরি করব। তাহলে আমাকে প্রথমে জেনে নিতে হবে যে অ্যালকোহলগুলি তৈরি করতে চাচ্ছি, পার্টিকুলারলি অ্যালকোহল, তাদের অক্সিডাইজেশন স্টেট কি। দেখো প্রথম কথা হলে শিখে দিয়েছে কেমন করে অক্সিডেশন স্টেট নির্ণয় করতে হয়, আমাদের এই মুহূর্তে জানার দরকার নেই, উচ্চ ক্লাসে প্রয়োজন হবে। তারপর দেখে এই বিভিন্ন অক্সিডাইজড আওলা যে অ্যালকোহলগুলো আছে তাদের কেমন করে রিডাকশন প্রসিডিওরে কোনো ডবল বন্ধন যুক্ত থেকে কেমন করে তৈরি করব, ক্লিয়ার। এবার এরকম করে আমি মাউস স্ক্রোল করে দেখো, এরকম ভাবে আমাদের সব কিন্তু বলে দিয়েছে। অনেক 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 পড়ে বোঝানো খুব মুশকিল, অনেক সময় লাগবে। আচ্ছা, প্রিপারেশন অফ ডায়াল আর অ্যালকোহল যাবে না। প্লাস আমার এখানটায় জন ম্যাকমুরি আলাদা কথা, হ্যাঁ দরকার নেই। জল ম্যাকমুরিতে অতটা, হ্যাঁ জল ম্যাকমুরিতেও আছে, সেটা হলো 630 পাতা থেকে সম্ভবত। তাহলে 630 পাতাও তোমার দেখায়। আচ্ছা, 630 পাতা দেখো, এখানে কার্বনিল কম্পাউন্ড থেকে যেটা তৈরি হচ্ছে, এই প্রচুর জিনিস আছে, প্রচুর কি বলবো তোমাকে, এসব প্রচুর আছে। 630 থেকে প্রচুর সব রিডাকশনের সাহায্যে তৈরি করেছে। এবার দেখো আমাদের দরকার নেই, আমি যখন এর আগে অ্যালডিহাইড, কিটোন এবং কার্বক্সিলিক অ্যাসিড চ্যাপ্টার বা ভয়েসে যখন এর আগে আমি পড়েছিলাম, তখন এই ট্রিপ গুলো একটা জায়গায় করে নিয়েছিলাম। সেটা হলো দেখো, এটা হলো লিস্ট আছে, সেটা হলো রিডিউসিং রিয়েজেন্টের লিস্ট। এই রিডিউসিং রিয়েজেন্টের লিস্টের ভিতরে দেখো হাইড্রোজেন গ্যাস দিয়েছি কোনো মেটালের ভিতরে। পৃথিবীতে যে কোনো মেটাল দিলে এই লিস্টের মধ্যে পড়ে যাবে, এবং এটা হবে পৃথিবীর মধ্যে সব থেকে তীব্র বিজারক দ্রব্য। তারপর তীব্র বিজারকের পরে যেটা পড়ছে সেটা হলো লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, ইথার মাধ্যমে দেব। আর এর সঙ্গে হতে পারে এর মাঝামাঝি যেটা আছে সেটা হলো সোডিয়াম ইন প্রেজেন্স অফ অ্যালকোহল, তার মানে এখানে আছে সোডিয়াম অ্যালকোহল। তারপরে তার মানে এর থেকে এটা হলো মৃদু বিজারক, তারপর থেকে যেটা কম তীব্র বিজারক সেটা হলো সোডিয়াম বোরোহাইড্রাইড, কোনো অ্যালকোহলের মাধ্যমে দিতে হবে। এবার দেখো এটা কি কি কাজ করতে পারে এটা মনে করে রাখতে হবে। দেখো ডবল বন্ধন যদি থাকে তাহলে ডবল বন্ধনটাকে সিঙ্গেল বন্ধন করে দেবে, কার্বন কার্বন, এবং ডবল বন্ধন ভ্যালেন্সিগুলোতে হাইড্রোজেন প্রবেশ হবে। কার্বনিল গ্রুপ যদি থাকে, অ্যালডিহাইড হোক কিটোন হোক, পৃথিবীতে যে কোনো কার্বনিল গ্রুপ থাক, সেটা সিঙ্গেল বন্ধনটাকে রাখবে, ডবল বন্ধনটার এই কার্বনে একটা ভ্যালেন্সি, একটা অক্সিজেন ভ্যালেন্সি হাইড্রোজেন যুক্ত করে দেবে। এবার দেখো লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, যেটা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডে কার্বন কার্বন ডবল বন্ধনটা হয়ে যাবে সিঙ্গেল বন্ধন। আচ্ছা, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডটা কিন্তু এই কার্বন কার্বন ডবল বন্ধন করতে পারে না, আমি অ্যাকচুয়ালি ভুল করেছি, মানে সরি এখানে ক্রস দিতে ভুলে গেছি, আমাদের এখানটায় ক্রস দিয়ে দিও, ক্লিয়ার, এখানটায় তোমাদের ক্রস দিয়ে দিও, এটা হয় না। আচ্ছা, তার মানে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড কার্বন কার্বন যদি ডবল বন্ধন যদি থাকে তাহলে তাকে সিঙ্গেল বন্ধন ট্রান্সফার করতে পারে না। বাট কার্বনিল গ্রুপ যদি থাকে তাহলে পারে। এস্টার যদি থাকে, এস্টার থেকে আমরা অ্যালকোহল তৈরি করব। এই যৌগটা থেকে উৎপন্ন হবে CH2OH। দেখো এইখানে দুটো ভ্যালেন্সিতে দুটো হাইড্রোজেন, আর এখানে একটা ভ্যালেন্সিতে একটা, আর এখানটায় RO, এই ভ্যালেন্সি থেকে হাইড্রোজেন, সিম্পল। দেখো H+ অ্যাটাক করলো এই কার্বনে, এটা খুলে গেল, এটা পালিয়ে গেল, তাহলে এটা পালিয়ে গেল OR, আর একটা হাইড্রোজেনের সঙ্গে রিঅ্যাকশন করে উৎপন্ন করলো ROH, অ্যালকোহল। আর এখান থেকে দেখো C, অলরেডি এখানে ধরো আর একটা ভ্যালেন্সি ওপেন আছে, ভ্যালেন্সিতে ওপেন রেখেছি, এখানে একটা হাইড্রোজেন, আর একটা এই বন্ধনের জন্য আর একটা হাইড্রোজেন, দুটো হাইড্রোজেন আর একটা OH, সিম্পল। আচ্ছা, এবার দেখো সোডিয়াম বোরোহাইড্রাইড যেটা আছে সেটা হলো কার্বন কার্বন ডবল বন্ধনকে পারে না। কার্বন কার্বন যে মাউস অটো ইসে নিচ্ছে না কেন রে বাবা, কার্বন কার্বন যেটা হলো ডবল বন্ধন আছে সেটাকে পারে, আর এস্টারকে পারে না। তাহলে আমরা পড়ে নিই। আর মাঝে আছে সোডিয়াম বোরোহাইড্রাইড, এগুলো আমাকে মনে করে রাখলেই হবে। এবার এখানে দেখো এটা হলো অ্যালডিহাইড আছে, তাহলে অ্যালডিহাইডকে কে পারে, তাহলে অ্যালডিহাইডকে আমি তিনজনই পারবে। দেখো অ্যালডিহাইডকে তিনজনই পারবে, এ পারবে, তারপর মাঝে আছে কি সোডিয়াম ইন প্রেজেন্স অফ অ্যালকোহল, সে পারবে, তারপর সোডিয়াম বোরোহাইড্রাইড সবাই পারবে। দেখো আমার আর পড়তে হলো না। কিটোন খেয়েও তাই। এবার কথা হলো MPB রিঅ্যাকশন আমাদের এই মুহূর্তে জানার দরকার নেই, অ্যালডিহাইড কিটোন সেম, দেখো সবাই পাচ্ছে, বেশ। এবার দেখো কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিডে কার্বনিল গ্রুপটা কেমন করে আছে, দেখো কার্বক্সিলিক অ্যাসিডে কার্বনিল গ্রুপটা আছে এটা, দেখো এই গ্রুপে কিন্তু OH আছে, ইলেকট্রোনেগেটিভ আছে। অতএব কথা হলো এখানটায় দেখো কার্বনিল গ্রুপ স্ট্রং তীব্র বিজারক দ্রব্য যদি দিই অবশ্যই হবে, বাট কথা হলো ড্রাস্টিক কন্ডিশনে নষ্ট হয়ে যাবে। সেই জন্য আমরা এখানটায় সব থেকে যেটা প্রিফার করি সেটা হলো লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, তার মানে CO গ্রুপটাকে জাস্ট CH গ্রুপে আমরা কি করে দিই, ট্রান্সফার করে দিই। আর তাহলে এখান থেকে যদি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড রিঅ্যাকশন করে, এটা এখানে যাবে, এটা OH বেরিয়ে পালাবে, তাহলে এখান থেকে উৎপন্ন হবে R, এখানে CH, এই কার্বনে আর একটা হাইড্রোজেন নিল এটা, আর এই ভ্যালেন্সি যেহেতু চলে গেছে অতএব এটা পজিটিভ, আর OH-টা নেগেটিভ আছে, আর একটা হাইড্রোজেন যুক্ত হয়ে উৎপন্ন হলো এটা, আর একটা জল যুক্ত করলো করে এটা। সরি, কোথায় ক্যামেরা দিচ্ছি রে বাবা, আচ্ছা দেখো
কার্বক্সিলিক অ্যাসিড এইচটা যুক্ত হলো, এই ভ্যালেন্সি ওটা ওপেন হলো, এটা পালিয়ে গেল, তাহলে উৎপন্ন হলো আর সি, এই ভ্যালেন্সি তার একটা হাইড্রোজেন নিল, এই ভ্যালেন্সি তার একটা হাইড্রোজেন নিল, এখানে ওএইচ নিল। যেহেতু আমার এখানটায় সবই লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, আচ্ছা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডে দেখো সবই কিন্তু হাইড্রোজেন সোর্স, ক্লিয়ার? আচ্ছা, তার মানে এখান থেকে যেটা উৎপন্ন হলো সেটা হলো অ্যালকোহল, সিম্পল। তারপরে এবার দেখো সেটা হলো যে তাহলে বললাম লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডের সমতুল্য সেটা হলো কি, সেটা হলো কি এর থেকে মাইল্ড, তার মানে হলো সোডিয়াম ইন প্রেজেন্স অফ অ্যালকোহল, এখানটা আমি লিখিনি তার মানে এটা এখানে কাজ করলো না। এবার এ স্টার, দেখো এ স্টারে অ্যাকচুয়ালি কে কাজ করছে, এ স্টারে মোটামুটি শুধুমাত্র ভালো করে শোনো, এ স্টারে মোটামুটি সবাই কাজ করে, মিনিমাম সবাই কাজ করে, সোডিয়াম ইন প্রেজেন্স অফ অ্যালকোহল কাজ করছে, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড কাজ করবে। তাহলে দেখো এখানটায় লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড এস্টারকে তৈরি করতে পারছে, শুধুমাত্র কে করতে পারছে না, সোডিয়াম বোরোহাইড্রাইড, ক্লিয়ার? আর সেটা হলো এটা দেবো না কারণ ড্রাস্টিক কন্ডিশন বলে। তাহলে দেখো সিম্পল বোঝানো হয়ে গেল। এবার দেখো অ্যাকচুয়ালি গ্রিগনার্ড বিকারক থেকে ভালো করে দেখো, অ্যাকচুয়ালি গ্রিগনার্ড বিকারক থেকে যে প্রিপারেশনটা আছে সেটা আমাদের রিয়াকশন মেকানিজমের সাহায্যে পড়তে হবে। দেখো গ্রিগনার্ড বিকারকের অর্থ হলো আর এমজি এক্স, শোনো এমজিটা হলো মেটাল এবং সেটা হবে পজিটিভ, তাহলে ভালো করে শোনো এটা পজিটিভ যদি হয় তাহলে পাশেরটা হবে নেগেটিভ, তাহলে এখানে যে অ্যালকাইল গ্রুপটা আছে সেটা হলো এটা নেগেটিভ ক্যারেক্টার, এই নেগেটিভ ক্যারেক্টার কার্বনিল গ্রুপের পজিটিভ ক্যারেক্টারকে অ্যাটাক করবে, অ্যাটাক করে আমার এখানে একটা মধ্যবর্তী যৌগ তৈরি করবে, সেটা বলবো সেটা হলো হ্যালো ম্যাগনেসিয়াম অ্যালকক্সাইড। এই হ্যালো ম্যাগনেসিয়াম অ্যালকক্সাইড যে কোনো অ্যাসিডের উপস্থিতিতে যদি জল দাও তাহলে আমার এখান থেকে উৎপন্ন হবে অ্যালকোহল, ক্লিয়ার? এবার দেখো আমরা এই প্রসিডিওরে কি করে প্রাইমারি অ্যালকোহল তৈরি করব শিখে নিই। আচ্ছা, এটা আমাদের সম্ভবত তোমাদেরকে আমি থেকে শিখে দিচ্ছি কেমন করে তোমরা তৈরি করতে পারবা। দেখো তাহলে প্রাইমারি অ্যালকোহল হলো এটা, সরি এখানে হাইড্রোজেন, এটা হাইড্রোজেন, এটা OH। তাহলে দেখো এই কার্বনের সঙ্গে OH যেহেতু যুক্ত রয়েছে ফাংশনাল গ্রুপ OH, অথবা এটা অ্যালকোহল, এবং এই কার্বনের সঙ্গে একটা অ্যালকাইল গ্রুপ যুক্ত রয়েছে বা একটা কার্বন শৃঙ্খল যুক্ত রয়েছে, সেই জন্য এটা 1 ডিগ্রি। তাহলে এবার দেখো এই 8টা মাস্ট RMgX থেকে নিতে হবে, তার মানে কার্বনিল গ্রুপ থেকে যেটা নেবে সেটা হলো কি, তাহলে কার্বনিল গ্রুপ থেকে যেটা নেব সেটা হলো এটা, তাহলে কার্বনিল গ্রুপ থেকে নিতে হবে এটা, এটা। তাহলে এইরকম যুক্ত কার্বনিল গ্রুপ যেটা কি আছে সেটা হলো তাহলে এটা, এটার নাম কি, এটা হলো ফর্মালডিহাইড। তাহলে মেন কথা হলো গ্রিগনার্ড বিকারক কার্বনিল গ্রুপ যুক্ত, কার্বনিল গ্রুপের সঙ্গে যুক্ত হয়ে তৈরি করবে আমার প্রাইমারি অ্যালকোহল। তাহলে গ্রিগনার্ড বিকারকটাকে আমি ইন জেনারেল নিলাম, সেটার নাম হলো অ্যালকিল ম্যাগনেসিয়াম হ্যালাইড। তাহলে এটা হলো নেগেটিভ ক্যারেক্টার, এটা হলো পজিটিভ ক্যারেক্টার, এই কার্বনিল গ্রুপের এটা হলো পজিটিভ ক্যারেক্টার, অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভ হওয়ার জন্য আমার এটা হলো নেগেটিভ ক্যারেক্টার। তাহলে এই নেগেটিভ ক্যারেক্টার পজিটিভ অ্যাটাক করবে, এই ভ্যালেন্সিটা খুলে যাবে। তাহলে এখান থেকে প্রথম স্টেপে হাইড্রোজেন এখানে ছিল, কার্বন এখানে ছিল, হাইড্রোজেন এখানে ছিল, এই নতুন গ্রুপটা আর নিচে আসলো, অক্সিজেনের ভ্যালেন্সি এই যে দুটো ইলেকট্রন আছে সেই ইলেকট্রন অক্সিজেন তুলে নিল, তুলে নেওয়ার জন্য একটা ইলেকট্রন বেশি পেলো নেগেটিভ, তাহলে এখানে MgX পজিটিভ হিসেবে ঘুরঘুর করছিল, তাহলে নেগেটিভ এর পাশে পজিটিভ এসে জাস্ট ছোঁয়া নিয়ে স্টেবল পেল। এবার দ্বিতীয় স্টেপে যাই H+ এর উপস্থিতিতে যাই জল দিলাম, আর H+টা এ তাহলে গ্রহণ করবে, তাহলে গ্রহণ করে তৈরি করব HCHROH, আর এখান থেকে এই এটা পজিটিভ থাকবে, সেটা হলো MgX পজিটিভ থাকবে, ওয়াটারের নেগেটিভের সঙ্গে রিয়াকশন করে এটা হিসাবে বাইরে বেরিয়ে যাবে, উৎপন্ন হবে প্রাইমারি অ্যালকোহল, ক্লিয়ার? তাহলে প্রাইমারি অ্যালকোহল যদি বানাতে হয় তাহলে এই আর গ্রুপটা কোথায় থেকে নেব, আর গ্রুপটা নেব সেটা হলো গ্রিগনার্ড বিকারক থেকে। আচ্ছা, তাহলে এরকম করে এটা দেখে নিও, এখানে আছে। এবার দেখো প্রাইমারি অ্যালকোহল বানাবো, যদি প্রাইমারি অ্যালকোহল দেখো এখানে অ্যালকিল ম্যাগনেসিয়াম হ্যালাইডের ভিতরে একটা আছে, একটা কার্বন, এখানে যদি দুটো কার্বন যদি বাড়াতে চাও তাহলে প্রাইমারি অ্যালকোহলের সঙ্গে রিয়াকশন করতে হবে কোনো অক্সাইড এবং যার ভিতরে দুটো কার্বন আছে। আচ্ছা বেশ, এরকম করে তুমি মনে করে রেখো। এবার দেখো কোনো এখানে যদি আরো একটা কার্বন যদি বাড়াতে হতো তাহলে মেন কথা হলো এখানটা অক্সাইডের ভিতরে আমার যেদিকে খুশি একদিকে হাইড্রোজেন নিয়ে নিতে হতো, এবং তাহলে CH এটা করতো সেদিকে যেদিকে কম কার্বন, যেদিকে লেস ক্রাউডিং আছে, ক্লিয়ার? বেশ, এটা বলে দিলাম উচ্চ ক্লাসের জন্য। এবার পড়বো আমরা সেকেন্ডারি অ্যালকোহল তৈরি করব। এবার দেখো সেকেন্ডারি অ্যালকোহল যদি তৈরি করতে হয় তাহলে মেন কথা লাগে আমরা সেকেন্ডারি অ্যালকোহল লিখে নিই এটা। তাহলে দেখো এটা হলো সেকেন্ডারি অ্যালকোহল। কেন সেকেন্ডারি অ্যালকোহল? OH-টা এর সঙ্গে কার্বনের সঙ্গে যুক্ত রয়েছে সেজন্য এটা অ্যালকোহল, এবং এর সঙ্গে দুটো কার্বন শৃঙ্খল যুক্ত রয়েছে সেজন্য সেকেন্ডারি। এবার দেখো একটা পাবো আমরা গ্রিগনার্ড বিকারক থেকে, তাহলে আর একটা পাবো সেটা হলো কার্বনিল গ্রুপ থেকে। তাহলে এরকম একটা কার্বনিল গ্রুপ যেটা হয় সেটা হলো এটা, তাহলে এরকম কার্বনিল গ্রুপের নাম হলো অ্যালডিহাইড। তাহলে অ্যালডিহাইডের সঙ্গে যদি RMgX যদি দিই সেম,
এটা হলো ডেল্টা নেগেটিভ, এটা হলো ডেল্টা পজিটিভ, এটা হলো ডেল্টা পজিটিভ, অক্সিজেন নেগেটিভ হওয়ার জন্য ডেল্টা নেগেটিভ। তাহলে এই অ্যাটাক করলো, এই ভ্যালেন্সিটা ওপেন হলো, তাহলে এখান থেকে পেলাম আর সি হাইড্রোজেন অক্সিজেন নেগেটিভ, যেটা এমজি পজিটিভের সঙ্গে রিয়াকশন করলো আর নিচে যুক্ত হয়ে গেল আর। এবার আমরা এইচ প্লাসের উপস্থিতিতে আমরা জল দেব, জল দিলে জলের মধ্যে থেকে যেটা পজিটিভ সেটা হলো অক্সিজেন নেবে, আর সেটা হলো জলের ভিতর থেকে যেটা নেগেটিভ তার মানে ওইচ, সেটা কার সঙ্গে যুক্ত হবে, এই এমজিএক্স এর সঙ্গে। ক্লিয়ার হয়ে গেল? ক্লিয়ার? তাহলে এখান থেকে কি উৎপন্ন হলো, এটা হলো সেকেন্ডারি অ্যালকোহল। এবার দেখো, যদি সেকেন্ডারি অ্যালকোহল যে প্রিপারেশন যেটা করছো শোনো, সেটা যদি সেম ধরনের অ্যালকাইল গ্রুপ যদি হয় তাহলে যে কোনো কিছু নিলেই হবে। আর যদি ডিফারেন্ট, যদি 8 যদি হয় তাহলে 8 তুমি গ্রিগনার্ড বিকারক থেকেও নিতে পারো, আবার 8 তুমি এখান থেকেও তুমি নিতে পারো। ক্লিয়ার? সিম্পল। 8 যদি সিম্পল একটা যদি ব্যতিক্রম যদি থাকে তাহলে এখান থেকে এটা সেম নিলে, এটা ব্যতিক্রম নিলে, কিংবা এই গ্রুপটা 8 নিলে আর এই গ্রুপটা আর নিলে, সিম্পল। তার মানে 2 রকম। তার মানে এইখানটায় সেকেন্ডারি অ্যালকোহল যদি ভালো করে শোনো, 2 রকম যদি অ্যালকাইল গ্রুপ যদি থাকে তাহলে 2 রকম প্রসিডিওরে তুমি এটা বানাতে পারো। মেন কথা হলো তাহলে এটা সিম্পল আর এটা 8, কিংবা তুমি এটাকে 8 ধরলে এটাকে 8 ধরতে হবে। ক্লিয়ার? এবার আমরা করব সেটা হলো 3 ডিগ্রি কেমন করে তৈরি করব। দেখো 3 ডিগ্রি যদি তৈরি করতে হয় আমরা লিখে নেই 3 ডিগ্রি, এটা 3 ডিগ্রি, 1 2 3 3 ডিগ্রি। তাহলে এবার দেখো, এটা যদি গ্রিগনাইট বিকারক থেকে আসে তাহলে এটা কার্বনিল গ্রুপ থেকে আসবে, তাহলে কার্বনিল গ্রুপ যেটা লিখলাম সেটা হলো আর সি আর এটা। তাহলে এরকম কার্বনিল গ্রুপ কি আছে ভাই, এটা কিটোন আছে, তাহলে এই কিটোনের সঙ্গে আর এমজিএক্স এর রিয়াকশন করছি, আর এমজিএক্স এ, তাহলে এক অ্যাটাক করবে, এটা খুলে যাবে, তাহলে এখান থেকে উৎপন্ন হবে আর সি সি আর, সেটা হলো ও এমজিএক্স, সে এইচ প্লাস এবং ওইচ এর উপস্থিতিতে রিয়াকশন করবে, রিয়াকশন তৈরি করে উৎপন্ন হবে আর সি আর আর, সেটা হলো ও এইচ, আর সেটা হলো এমজি এক্স, আর ওয়াটারের সঙ্গে রিয়াকশন করলো। এবার দেখো হয়ে গেল, তাহলে 3 ডিগ্রি অ্যালকোহল। এবার দেখো মেন কথা হলো এইখানটায় যদি আর গ্রুপগুলো আলাদা আলাদা যদি থাকে তাহলে আলাদা আলাদা সব প্রবাবিলিটি হবে, দিয়ে 3 4 5 রকম প্রবাবিলিটি রিয়াকশন তৈরি হবে। এটা দেখবা বইয়ে স্পষ্ট করে বলে দিয়েছে, একটু বুঝে নিও। বেশ, এবার দেখো আমরা এই অ্যালিফেটিক প্রাইমারি অ্যামিন তৈরি করব 7 স্টেপে। দেখো অ্যালিফেটিক প্রাইমারি অ্যামিন, এটা আমাদেরকে মনে করে রাখতে হবে, এটা নাইট্রোজেন কেমিস্ট্রি যখন তোমাদেরকে পড়াবো তখন তোমরা পড়ে নিও। সিম্পল মনে করে রাখো, অ্যালিফেটিক অ্যালকোহল যদি বানাতে হয় তাহলে অ্যালিফেটিক অ্যালকোহল, দেখো এটা একটা অ্যালিফেটিক অ্যালকোহল, অ্যারোমেটিক নয়। অ্যালিফেটিক অ্যালকোহল সেম অ্যারোমেটিক অ্যামিন থেকে তৈরি করতে পারবো, তাহলে সেক্ষেত্রে আমার দিতে হবে নাইট্রাস অ্যাসিড ইন প্রেজেন্স অফ NaNO2 এবং HCl। তাহলে নাইট্রাস অ্যাসিড NaNO2 HCl যদি দিই তাহলে প্রাইমারি অ্যামিন বা অ্যালিফেটিক অ্যামিন, এটা প্রাইমারি 1 ডিগ্রি অ্যামিন, অ্যালিফেটিক প্রাইমারি অ্যামিন ট্রান্সফার টু অ্যালিফেটিক প্রাইমারি অ্যালকোহল, এইটা মনে করে রাখো। তাহলে এটা কি কি থেকে হবে, অ্যালিফেটিক প্রাইমারি অ্যামিন থেকে যদি আমরা নাইট্রাস অ্যাসিড এবং NaNO2 যদি দিই তাহলে এখানটায় উৎপন্ন হবে অ্যালিফেটিক, উচ্চারণটা কিন্তু আবার এখানটায় মিস করেছে ছায়া প্রকাশনীতে, এখানে লিখে নিও অ্যালিফেটিক প্রাইমারি অ্যামিন তৈরি করব। ক্লিয়ার? আচ্ছা বেশ, এবার যদি এটা কখনোই অ্যালিফেটিকটা গুরুত্বপূর্ণ, কিন্তু যদি এটা অ্যালিফেটিক বলে এটা অ্যালকোহলে ট্রান্সফার হলো, যদি এটা অ্যারোমেটিক যদি হতো তাহলে এটা কিন্তু অ্যালকোহল ট্রান্সফার হতো না, এখানে উৎপন্ন হতো অ্যালিফেটিক বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড উৎপন্ন হতো। ক্লিয়ার?